ओके, हम लोग इधर से निकल रही हूँ। फिल्म सिटी का सफर यह तक ही है। अभी आगे का देखते हैं। তোমরা দেখতেই পেলে এখানে অনেক অনেক প্রোগ্রাম হলো, আরও অনেক প্রোগ্রাম হয়েছে যেগুলো সব দেখানো হয়তো সম্ভব হয়নি। তো তোমরা এখানে অবশ্যই যেও ফিল্ম সিটিতে। এখানে ওয়ান হার্ট বিশালের একজনের গান হলো, ভীষণ সুন্দর। আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজও করেছিলাম এবং সে রিপ্লাইও করেছিল এবং গানটা ভীষণ সুন্দর হয়েছে। রাজস্থান এখন আমরা চলে এসেছি দ্য ফিল্ম সিটি। ঘুরে হেভি ঘুরেছি, অনেক মজা হয়েছে, জাস্ট ওয়ান্ডারফুল একটা ট্রিপ ছিল, খুবই সুন্দর একটা ট্রিপ। আর এখান থেকে দেখতেই পারো তোমরা, এখানে মনে হবে কাজ, বাট নিচের সব গাড়িগুলো সব দেখা যাচ্ছে, বাট এটা দেখে মনে হচ্ছে কাজ, অ্যাকচুয়ালি কাজ নয়। তো যাই হোক, বেশ এনজয় করলাম আজকে আমরা। ফার্স্ট দিন এসে আমরা বিচ কভার করেছি, ফিল্ম সিটি কভার করেছি। ভেবেছিলাম আমরা মেরিন ড্রাইভ যাব, বাট সেটা আর পসিবল হচ্ছে না। আমরা কালকে প্ল্যান করেছি, কালকে সকালে বেরিয়ে ব্রেকফাস্ট করে গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা কেভ, মেরিন ড্রাইভ, আর ফোর্থ ডেতে দেখছি কি করা যায়। তো কালকে প্ল্যানটা এইটুকুনি। এখন যদি কিছু এক্সপ্যান্ড করতে হয় অবশ্যই জানাবো। আর থার্ড ডেতে আমাদের কিছু শপিংও করতে যাব, সেটাও দেখছি আমরা। তো চলো, এখন আমরা ডিনারও করতে যাবো, একটু পরে ফ্রেশ ট্রেশ হয়নি। তো গাইস, আমরা চলে এসেছি যে বোম্বেতে অ্যানাদার ডে। আজকে আমরা শপিং করতে বেরিয়ে গেছি। এটা আমরা চলে এসেছি লোখনপালা মার্কেটে আজকে। তো ভীষণ সুন্দর সুন্দর সবগুলো দেখছি, একদম দেখো এথনিক, খুব সুন্দর। তো যেতে যেতে দেখি, আমরা কিছু একটু খেটেও নেবো। আমরা একদম দুপুর চলে এসেছি, তো ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো বোম্বে শপিং, স্ট্রিট শপিং কেমন হয়। স্ট্রিট শপিংও ঠিক অ্যাকচুয়ালি নয়, বেশ ভালো ভালোই শপিং এখানে দেখতে পাচ্ছি। তো চলো যাওয়া যাক।
তো এখন আমরা এখানে খেতে চলে এসেছি লোখান্ডলা মার্কেটে। কিছু লাঞ্চটা এটা স্কিপ হয়ে একটু পরেই করছি আমরা। তো যাই হোক, সকালে একটু বেরিয়েছিলাম, তো এখন আমরা খাবো মাটন নান পাওয়া যাচ্ছে না, তাই রুমালি আর কিছু চিকেন, একটা আফগানি না কিছু একটা বললো স্টার্টার, এটা তাড়াতাড়ি পাওয়া যাবে। তারপরে এখানে আমরা শপিং স্ট্রিটে ঘুরবো। তো আমাদের খাবার অর্ডার করেছি মাটন বোনা, চিকেন সাংঘাই, তারপরে রুমালি রুটি, তার মধ্যে কি সব রায়তা আর চাটনি স্যালাড দিয়ে গেছে অলরেডি। এবার খাবার আসবে, খাবারটাকে এনজয় করবো। খিদে উঠে গেছে সকাল থেকে অনেক। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। তো এটা লোখান্ডলা মার্কেটের একটা খুব ভালো রেস্টুরেন্ট, আমি পরে ভিডিওতে নামটা বলে দিচ্ছি। খুব সুন্দর টেস্টি খাবার ছিল, চিকেন স্টার্টার আর মাটনটা খুবই ভালো ছিল। 8 পিস মাটন দিয়েছিল আর 650-700 দাম ছিল। একদম খুবই ভালো কোয়ান্টিটি ছিল আর দামটাও খুব ভালো ছিল, টেস্ট খুবই সুন্দর ছিল। তো তোমরা যদি কখনো যাও এই রেস্টুরেন্টে খেতে পারো। তো আমরা ফুড ইনে খেয়ে নিলাম লোখান্ডলা মার্কেট থেকে। মাটন দেখলে খুব টেস্টি খাবারটা ছিল। আর মাটন 8 পিস দিয়েছিল 650 টাকা, মানে ভাবাই যায় না, 630 টাকা। তো এটা খুবই ভালো। আর এই মার্কেটটা খুব সুন্দর, চলো এখন এক্সপ্লোর করা যাক, তোমাদেরও দেখাচ্ছি। তো এখন আমরা লোখান্ডলা মার্কেটে আছি, যেরকম বললাম খুবই সুন্দর কালেকশন, ড্রেস থেকে মেন কালেকশন, ব্যাগ, সানগ্লাস, শু, মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে। বিশেষ করে সানগ্লাসগুলো খুবই ভালো ছিল আর ড্রেসগুলো ভীষণ ভালো ছিল। আর প্রতিটা কালেকশন ভীষণ ভালো। এবং আমি ইউটিউবে দেখেওছি এই মার্কেট থেকে অনেক সিরিয়ালের অ্যাক্ট্রেসরা এসে মানে শপিং করে এবং কালেকশনগুলো ভীষণ ভালো ছিল আর খুবই সুন্দর। তোমরা অবশ্যই বোম্বেতে এলে যদি টাইম পাও এই মার্কেটটা এক্সপ্লোর করো। আর তোমরা দেখতেই পাচ্ছ সানগ্লাসগুলো কত সুন্দর, মেন অ্যান্ড ওমেন দুটোই কালেকশন ভীষণ ভালো ছিল। তো জাস্ট এক্সপ্লোর করো। আমরা এখন ঘুরে ঘুরে শপিং করছি, 8টা বাজে, আর কিছু শপিং টপিং হচ্ছে। আর আমরা হচ্ছে কিসের জন্য পাউডার, একটা সানগ্লাস নিয়েছি, আরও অনেক রকম সানগ্লাস নিয়েছি, পরে সব দেখিয়ে দেবো। নর্মাল বিচে পড়ার জন্য একটা শুও নিয়ে নিয়েছি। তো চলো দেখা যাক এখন ঘুরে ঘুরে। অনেক সুন্দর কালেকশন সব দোকানগুলো। তো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি, এখন হোটেলে এবার ঢুকবো, তোমাদের সব দেখিয়ে দেবো কী কী শপিং করেছি না করেছি। অলরেডি 10:30 বেজে গেছে, 10টা 10:30। কালকে আবার প্ল্যান আছে। তো বেশি দিন ছুটি পাইনি, যেহেতু অফিসে 2-3 দিনের মধ্যে সব কভার করতে হচ্ছে। ব্লগটা একটু কম হচ্ছে, বাট ঠিক আছে, যে কটা ইম্পর্টেন্ট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। একদম। তো গাইজ আজকে আমরা হচ্ছে লোখান্ডলা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি এবং একটু পরে আমরা ডিনারও যেতে পারি কোথাও। তো দেখো আমি আমাদের কী কী শপিং করেছি। একটা হচ্ছে প্রাডার ব্যাগ কিনেছি, ভীষণ ভালো কোয়ালিটির প্রাডার ব্যাগ, যতটা মানে এটা ক্যামেরাও মানে জাস্টিস করতে পারছে না, এত সুন্দর সামনে থেকে দেখতে। আর এর যে স্প্রিংও দেওয়া আছে যেটা তুমি সাইডে ঝোলাতে পারবে। তো দিস ইজ দ্য প্রাডার ব্যাগ। গিফট করেছে ভীষণ সুন্দর, লোগো থেকে বলো সব কিছুই খুবই সুন্দর একদম। দেখো হচ্ছে নাইকির মাস্টারপিস, একদম হচ্ছে মাল্টি কালার হোয়াইট শু, এটা আমার অনেক দিনের শখ ছিল এবং খুব সুন্দর বোম্বেতে পেয়েছি এবং খুবই ভালো এটা। আর সানগ্লাসেস অনেক 2-3টে নিয়েছি, তো আমি দেখাচ্ছি। একদম পারফেক্ট বিচ লুক এবং তুমি ফিল্ম সিটি যাও, যেখানে যাও এটা তুমি ক্যারি করতে পারো। খুবই সুন্দর এটা এবং ভীষণ কমফোর্টেবল, পরে একটা মানে আই সুদিং ব্যাপার আসছে, যে কোনো তুমি রোদে পড়ো বা কিছু পড়ো, খুবই ভালো এটা। লুকটা জাস্ট এটা। আর নেক্সট সানগ্লাস, ও সেটা দাবাং লুক আসছে, একদম সাইড লুক দেখে নাও এবং সামনে থেকে লুকটাও ফ্যান্টাস্টিক। তো আমার শপিং এটুকুই ছিল, নেক্সট ওর শপিংটা দেখে।
হাই গাইস, এবার আমি দেখাবো আমি কি শপিং করেছি। ফার্স্ট অফ অল আমি কিনেছি এইটা, দিস ইজ অ্যান্টিক পিস। দেখে নাও, অনেক সুন্দর একটা রিং। এটা পুরো গ্লো করে, কাইন্ড অফ লাইট রিফ্লেক্ট ভালোই করছে। দেখে নাও, আমি হাতে পরে দেখাচ্ছি কেমন লাগে, যদি বলো কেমন লাগছে, ভালো লাগবে কিনা। দেখে নাও, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা গ্লাস কিনেছি। এটা হচ্ছে আমার ওয়াও, কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই চশমাটা আমি কিনেছি ফর বেসিক্যালি কম্পিউটার সামনে বসে থাকি বলে এটা পরবো। এর লেন্স নেই, এটা নর্মাল গ্লাস, এটা পরে চেঞ্জ করাবো গ্লাসটা। আমি বেসিক্যালি ফ্রেমটা জন্য নিয়েছি। এটা হচ্ছে তোমার খুব সুন্দর ফ্রেম, একদম দেখতে পারো কালারটা খুব ভালো, মার্ক জবসের একটা ফ্রেম। ঠিক আছে, নেক্সট কিনেছি আমি একটা সানগ্লাস কিনেছি, আর হচ্ছে এই সানগ্লাসটা দেখে নাও। ওয়াও, অনেক সুন্দর লাগছে, গোল্ড প্লেটেড পুরো একদম। দেখে নাও, প্রপার লুক দেখায়। এটা হচ্ছে তোমার কোন কোম্পানি যেন, এটা হচ্ছে তোমার কার্টিয়ার কোম্পানি, খুবই ভালো ব্র্যান্ডেড। দেখো চশমা পড়েছি, 500 কপি, একদম হেভি লাগছে দেখতে। দেখে নাও, গোল্ডেন সাইড লুক অ্যামেজিং লাগছে। এটাই ছিল আমার শপিং। যদি তোমার শপিং ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর লোখণ্ডলা মার্কেটটা হচ্ছে ভীষণ ফেমাস, অনেক সেলিব্রিটিরাও ওখান থেকে শপিং করে, সিরিয়ালের সেলিব্রিটিরা। তো ওখানে তোমরা আসলে অবশ্যই ভিজিট করতে পারো। তো আমি 3 days বোম্বে ট্যুরের একটা, মুম্বাই বা বোম্বে যাই বলো, সেটা ট্যুরের একটা আমি ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি। তোমরা যদি 3 nights 4 days এর জন্য আসো, ফার্স্ট ডেতে তোমরা যদি সকালবেলা ক্যাব বা বাস বা ট্রেন যাতে করে আসো না কেন চলে আসতে পারো, এবং এসে তোমরা ভিজিট করে নিতে পারো একদম সামনেই জুহু বিচ। যেহেতু আমাদের সামনে জুহু বিচের কাছেই নিয়েছিলাম, একদম সেন্ট্রাল একদম ফিলাপাল্লে ইস্টে নিয়েছিলাম। তো জুহু বিচটা 10 minutes। তো তোমরা এখান থেকে অটো করে জুহু বিচে চলে যেতে পারো। তারপর তোমরা যা যা ভিজিট করতে পারো সেটা হচ্ছে ফিল্ম সিটি যেতে পারো, সেদিনও যেতে পারো। এবং নেক্সট ডেতে তোমরা রাখতে পারো হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফেন্টা কেভ অ্যান্ড মেরিন ড্রাইভ। অ্যান্ড ওর সামনেই একটা আছে হচ্ছে কি যেন একটা পার্ক আছে, কমলা নেহরু পার্ক। সেটা হচ্ছে জলের ট্যাঙ্কির ওপর করেছে। ও আগেও এসেছিল ছোটবেলায় মা বাবার সাথে, তো ওটাও তোমরা ভিজিট করে নিতে পারো। তো সেকেন্ড ডে কমপ্লিট। এবং থার্ড ডে কিছু শপিং এর জন্য রাখতে পারো। ব্যান্ডা হিল স্টেশনে একটা ভালো শপিং আছে, যেটা স্ট্রিট শপিং। তারপরে যেটা আমরা গেছিলাম বললাম লোখান্ডওয়ালাতে যেতে পারো। এরকম অনেক অনেক স্ট্রিট শপিং। আর এখানে অবশ্যই খাবার ট্রাই করবে, লোকাল খাবার অনেক ভালো, স্ট্রিট খাবার অনেক অসাধারণ। তো এটা তোমরা ট্রাই করেই নিতে পারো, একদিন শপিং এর জন্য রাখতে পারো। এবং 4th ডে যেদিন তোমরা রাত্রিরে বা সন্ধ্যের দিকে ব্যাক করতে পারো, ক্যাব নিতে পারো, বাস বা ট্রেন। সেই সকালবেলাটা তোমরা সিদ্ধিবিনায়ক টেম্পল যেতে পারো, হাজি আলি যেতে পারো। কিন্তু আমরা মনে হয় না হাজি আলি যাবো, বাট দেখা যাক। তো মোটামুটি এরকম ভাবে ট্যুরটা রাখতে পারো। আর ভীষণ ভালো। আর এরকম মানে আমরা বলতে চাই কি, হোটেলটা খুব ভালো নিও না যেটা কমিউনিকেশনটা খুব দূরে হয়ে যায়, তাহলে তোমাদের খুব অসুবিধা হবে। কারণ বোম্বেতে ভীষণ ট্রাফিক, তাহলে 3 দিনে ঘুরতে পারবে না। তো এমন জায়গায় নাও যেখান থেকে সামনে অটো এবং সবকিছু সামনে পড়ে, মানে সেন্ট্রাল বোম্বেতে যদি তোমরা থাকো তাহলে সাউথ তো সামনে পড়বে এবং নর্থ তো প্রায় 20 to 30 মিনিটস এর মধ্যে তুমি সাউথটাও ঘুরতে পারবে, প্লাস 20-30 মিনিটস নর্থটাও ঘুরতে পারবে। এরকম তোমাদের সময় কম। তোমরা যদি 7 days বা 6 days এর জন্য বোম্বেতে আসো, তাহলে তোমরা যেখানে খুশি থাকতে পারো এবং ট্রাভেল করতে পারো। এখানে অনেক ট্রাফিক আছে। আর ফেব্রুয়ারি মার্চ করে অতটাও গরম নেই, যেরকম শুনে এসেছিলাম অনেক গরম থাকবে। মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ওয়েদার। এখন পুনের মতো ওয়েদারও নয়, কলকাতার মতো ওয়েদার ধরতে পারো তোমরা, মার্চে যেরকম আছে কলকাতা। তো এইটাই ট্যুরটা করতে পারো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট যদি কিছু করে থাকি অ্যাক্টিভিটি, তো দেখা হচ্ছে। সাহারা স্টারে এসে গেছি, সেটা হোটেল মাবরুতে। হেভি লোকেশন একদম ডিনারের জন্য, বাট যাই না সোল্ড আউট কিনা, বুকিং করেছে আই থিঙ্ক এটা এরকম না এটা।
তো হঠাৎ করে ও বললো হোটেল মাবরুকে যাব, তো আমি অতটা বুঝতেও পারিনি, খেয়ালও করিনি। তো তারপরে এসে দেখলাম সাহারা স্টারের ভেতরে যে রেস্টুরেন্ট আছে হোটেল মাবরুকে আমরা এসেছি। তো রেস্টুরেন্টটা অনেক অসাধারণ, আর তোমরা জানো সাহারা স্টার খুব ফেমাস, ক্রিকেটার সব সেলিব্রিটিরা আসে। আর হোটেলের রুমগুলো মানে বাইরে থেকে আমরা হোটেল সাহারাতে আছি মাবরুকে, খুবই ভালো অ্যাম্বিয়েন্সটা, ভীষণই ভালো। তো আমরা হট করে সারপ্রাইজ দিচ্ছে, আমি ভাবিও নি এটা আসবো, বললাম মাবরুকে দেখছিলাম, মাবরুক ঠিক আছে, মানে অতটা দেখিও নি, আমি ফিট ছিলাম যেহেতু টায়ার্ডও ছিলাম। তো খুবই ভালো এটা, আর খুব টেস্টি খাবার পাওয়া যায় একদম। তো এখানে এনজয় করবো, হোটেলটাও জাস্ট অসাধারণ। এক্স্যাক্টলি। দেখো এখানে একদম ফাউন্টেন হচ্ছে এবং খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেরকম বললাম এক একটা হোটেল খুবই সুন্দর। আর আমরা বাই দ্য ওয়ে অর্ডার করছি ল্যাম্ব বিরিয়ানি, যেটা একসাথে সব কিছু থাকে। তো আমাদের অর্ডারটা আসতে প্রায় 20 মিনিটস টাইম লাগবে, তাই আমরা একটু ঘুরে ঘুরে ফটো টটো তুলে নিলাম। সাহারা ইনেতে এসেছি, একদম হেভি ব্যাপার। তো ফটো টটোগুলো তুলে নিলাম, তো এখন জাস্ট বসে ওয়েট করবো 20 মিনিটস। তো আমরা অর্ডার করছি ল্যাম্ব বিরিয়ানি, বোনলেস ল্যাম্ব বিরিয়ানি, এবং অসাধারণ খেতে, খুব লাইট ফ্লেভার আছে, তার সাথে অ্যালমন্ড এবং একটা রায়তাটাও খুব সুন্দর ফ্লেভার, তো বেশ ভালো খেতে। যেখানে অর্ডার হচ্ছে সাহারা হোটেল, 5 স্টার হোটেল, একদম মুম্বাই এয়ারপোর্টের অপোজিটে। সাহারা শুনেছি সব ক্রিকেটার্সরা, প্লেয়ার্সরা সবাই আছে। তো আমরা এখানে এসেছি খেতে, ভাবলাম আজ খাওয়া যায়, সব 5 স্টার রেস্টুরেন্ট, ঠিক আছে, সব বাইরে থেকে শেফ সব আসে। তো আমরা সেই রেস্টুরেন্টে এসেছি খেতে, দেখে নাও সাহারা। তো পুরো সাহারা স্টারের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেমন চাইনিজ থেকে শুরু করে তোমার ইটালিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড সব রকমের রেস্টুরেন্টই আছে। যেমন আমরা যেটা খেলাম মাবরুক, আর নামক বলে একটা রেস্টুরেন্ট আছে, আরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। এই যে আমরা সাহারা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সাহারা হোটেল এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সব অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি তোমাকে, কত সুন্দর হোটেলটা দেখে নাও। 5 স্টার হোটেল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, সবাই ছবি তুলছে, আমার ছবি তুলছে। তো আমরা সাহারা ইনে থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই সুন্দর ফটো ভিডিও, মানে খুবই ভালো আসছে। প্লাস এখানে লেকের ধারে এটা একটা আলাদা রেস্টুরেন্ট, মানে অনেক রেস্টুরেন্ট আছে, তো এখানেও ভিডিও খুবই ভালো এসছে, অ্যাম্বিয়েন্স ভালো, ফুড ইজ অলসো গুড। চলো এখন যাওয়া যাক। दिल डूबा महबूबा महबूबा, बस ये जाने महबूबा, आशिक हूँ दीवाना हूँ, तेरे लिए कुछ भी कर जाऊंगा, इश्क में तेरे जीता हूँ, तेरे लिए ही मर जाऊंगा। तेरी झांसी में न आऊंगी और एक दीवाने जा, क्यों ऐसी वैसी बना के बातें मुझे न तू उलझा रे। मिट जाऊंगा दिल तेरा जीत के दिखलाऊंगा, पीछा ना छोड़ूंगा चाहे जितना तड़पा। दिल डूबा नीली आंखों में ये दिल डूबा, महबूबा महबूबा, बस ये जान के महबूबा, आशिक हूँ दीवाना हूँ, तेरे लिए कुछ भी कर जाऊंगा, इश्क में तेरे जीता हूँ, तेरे लिए ही मर जाऊंगा।